আমাদের এই দশম গ্রেডের এই দাবিটি আমাদের দীর্ঘ ৩৬ বছরের। আমরা ছাত্রজীবন থেকেও এই আন্দোলন করে আসছি। দীর্ঘ সময় আমরা সরকারের কাছে এই দাবিটি জানিয়ে আসছি দশম গ্রেড বাস্তবায়নের জন্য। কিন্তু কোন কারণে আমাদের এই দশম গ্রেড বাস্তবায়ন হচ্ছে না, যেখানে অন্য ডিপ্লোমাধারীরা অনেক আগেই, বিশেষ করে নার্স, পলিটেকনিক এবং কৃষি ডিপ্লোমা, তারা অনেক আগেই দশম গ্রেডে উন্নতি হয়েছে। আমাদের এই একমাত্র মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট এই পেশাটিকে বিভিন্ন কারণে দশম গ্রেডটা দেওয়া হচ্ছে না, যার কারণে আমাদের শিক্ষার মান থেকে শুরু করে আমাদের কর্মজীবনে আমাদের যে আন্তরিকতার সহিত কাজ করার কথা, আমরা সেটি করতে পারছি না। আমরা সরকারের কাছে দাবি জানাবো, আমাদের এই দাবিটি অনতিবিলম্বে বাস্তবায়ন করা হোক। বাস্তবায়ন আমাদের দাবি না, এটা আমাদের অধিকার। আমরা জনদুর্ভোগ চাইনি, আমরা শান্তিপূর্ণ ফাইল ওয়ার্কের মাধ্যমে আমরা আমাদের দাবিকে বাস্তবায়ন চেয়েছি। কিন্তু সরকারের সদিচ্ছা না থাকার কারণে আমাদের দাবি বাস্তবায়িত এখন পর্যন্ত হয় নাই। দীর্ঘ ৩৬ বছরের বঞ্চনা। আমরা চাই না যে জনদুর্ভোগ হোক, জনদুর্ভোগ এড়িয়ে আমরা আমাদের আন্দোলনকে বাস্তবায়িত করতে চাই, দশম গ্রেডকে বাস্তবায়ন করতে চাই। আমরা যে পেশায় সাথে সম্পৃক্ত মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট, স্বাস্থ্যসেবার মূল চালিকা শক্তি। এরা স্বাস্থ্যসেবায় যত রোগ নির্ণয় আছেন এগুলো করে থাকেন। ফার্মাসিস্টরা রোগীদের ওষুধ প্রদান করে থাকেন, রেডিওথেরাপিতে চিকিৎসা প্রদান করে থাকেন। যার কারণে আমরা স্বাস্থ্যসেবার সবচেয়ে বঞ্চিত হয়েছি এতগুলো কাজ করার পরেও। আমাদের মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টের বাস্তবায়ন কেন্দ্রীয় পরিষদ কর্তৃক দশম গ্রেড বাস্তবায়নের জন্য আজকে আমরা কর্মবিরতির মতো পালন করছি। আমাদের কেন্দ্র কর্তৃক ঘোষিত বিগত কয়েকদিন আগে আমরা কেন্দ্র কমিটির মাধ্যমে সরকারকে আলটিমেটাম দিই। প্রথমত আমরা যেটা করে থাকি, প্রেস কনফারেন্স করে সরকারকে জানান দিই যে আমরা দীর্ঘ ৩১ বছর যাবৎ যে দাবি দেওয়া করে আসছি সেটা আসলে মেনে নেওয়া হয় নাই। যত দ্রুত সম্ভব উপদেষ্টা, মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় আমাদের এই দাবিকে যৌক্তিক বলার পরও কেন বাস্তবায়ন হচ্ছে না, এটা আমরা জানতে চাই। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। প্রথমে ৯৬ ঘন্টার একটা আলটিমেটাম দেওয়া হয়। আমরা ৯৬ ঘন্টা পার হয়ে যাওয়ার পরও সরকার আমাদের দাবি মেনে নাই। এই ৯৬ ঘন্টার পরে আমাদের যে কর্মসূচি ছিল, আজকে ২ ঘন্টার কর্মবিরতি, সেই ২ ঘন্টার কর্মবিরতি চলছে। এই ২ ঘন্টা কর্মবিরতি দেওয়ার পরেও আমাদের এই মেডিকেল টেকনোলজিস্ট টু ফার্মাসিস্টের এই দাবি যদি মেনে না নেওয়া হয়, তাহলে আমরা আমাদের যে পরবর্তী কর্মসূচি, এরপরে আরও ২ দিনের আমরা বিরতি দিয়েছি, সরকারকে সময় দিয়েছি, তাতেও যদি না মেনে নেওয়া হয় আধা দিবস আমরা কর্মবিরতি পালন করব। তারপরেও যদি আগামী ৩ তারিখে আধা দিবস কর্মবিরতি দেওয়া হয়েছে, সেখানেও যদি মেনে না নেয় সরকার, তাহলে ৪ তারিখ থেকে লাগাতার কর্মসূচি অর্থাৎ শাটডাউনে আমরা যাব। সারা বাংলাদেশ আজকে কর্মবিরতি চলছে। প্রতিটা হসপিটাল, মেডিকেল কলেজ সারা বাংলাদেশে এই কর্মসূচি থানা পর্যায় পর্যন্ত এবং উপস্বাস্থ্য কেন্দ্র পর্যায় পর্যন্ত এই কর্মসূচি চলছে। এই জন্য সরকারকে বলতে চাই, আমাদের কারণে সারা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অর্থাৎ রোগ নির্ণয়ে যে ব্যাহত হচ্ছে, আপনারা দেখেন যে আমরা কি ধরনের ভূমিকা পালন করি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এই চিকিৎসা ব্যবস্থার অন্যতম অংশ অর্থাৎ রোগ নির্ণয়। এই রোগ নির্ণয়ে আমরা মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি, মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলজি অ্যান্ড ইমেজিং, মেডিকেল টেকনোলজিস্ট ফিজিওথেরাপি, মেডিকেল টেকনোলজিস্ট রেডিওথেরাপি এবং আমাদের ফার্মাসিস্ট গুণ এবং ডেন্টাল মেডিকেল টেকনোলজিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আমরা যদি এই কাজ বন্ধ করে দেই, তাহলে দেশের চিকিৎসা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। আমরা চাই না এই চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ুক, মানুষের কষ্ট হোক, এই রোগীদের আমরা কষ্ট দিতে চাই না। এজন্য সরকারকে বলতে চাই, অতি দ্রুত আমাদের এই অধিকারকে আপনারা অধিকার অর্থাৎ দশম গ্রেড আমাদের অধিকার, আমাদেরকে দেওয়ার যথাযথ ব্যবস্থা করবেন, প্রজ্ঞাপন জারি করবেন।